মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং লন্ডনের মেয়র সাদিক খানের যদি দেখা হয়, তাহলে আসলে কি হতে পারে? আপনারা স্বাভাবিকভাবেই বলবেন, কি আর হবে, একজন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট আর একজন বড়জোর লন্ডনের মেয়র। কিন্তু আদপে বিষয়টি এখন এমন জায়গায় গেছে, যদি দুইজনের মুখোমুখি দেখা হয়, তাহলে হয়তো কুরুক্ষেত্র বেঁধে যাবে, এবং হয়তো আমাদের নতুন করে আবার মহাভারতও লিখতে হতে পারে। বিষয়টা ট্রাম্প এমন জায়গায় নিয়ে গেছেন যে এটা নিয়ে কথা বলা দরকার। এটা নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন লন্ডন থেকে চর্চার প্রধান সম্পাদক শাকিল আনোয়ার। শাকিল আনোয়ার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। শাকিল আনোয়ার, আপনাকে প্রথম যেটা আপনার কাছে জানতে চাইবো, যে ট্রাম্প এবং সাদিক খানের মধ্যে এই কলহের বা তাদের এই ঝগড়ার সূত্রপাতটা আসলে কোত্থেকে? ভালোই বলেছেন আপনি শুরুতে যে কুরুক্ষেত্র শুরু হয়ে যেতে পারে আবার একটা। আসলে এখন আমার মাঝে মধ্যে মনে হয় যে ব্রিটেনে বোধহয় ট্রাম্পের সবচেয়ে বড় শত্রু এখন লন্ডনের মেয়র সাদিক খান। আহ, এই শুরুটা আসলে অনেক দিনের, এই ঝগড়াটা অনেক পুরনো ঝগড়া। আপনি 2016 সাল থেকে এই ঝগড়া শুরু। আপনি জানেন যে 2016 সালে প্রথম সাদিক খান লন্ডনের মেয়র নির্বাচিত হন, এবং সেই সময় ট্রাম্প কিন্তু তার প্রথমবারের প্রথম দফার যে প্রেসিডেন্ট নির্বাচনে ক্যাম্পেইন করছিলেন, এবং সেই ক্যাম্পেইনের সময় তিনি তার দেশের লোকজনকে কমিট করছিলেন যে আমি যদি জিতি তাহলে অনেক মুসলিম দেশের থেকে আমি ভিসা ব্যান করে দেবো, ওইসব দেশ থেকে আমি আসতে দেবো না লোকজনকে। তো এর এই সময় এ, সাদিক খান এটাকে নিন্দা করে কিছু বিবৃতি দিয়েছিলেন আর কি, টুইট করেছিলেন, বিবৃতি দিয়েছিলেন যে এটা একটা রেসিস্ট কমিটমেন্ট আর কি, এ ধরনের কথাবার্তা। তো সেটা তার পছন্দ হয়নি ট্রাম্পের। তো পরবর্তীতে সেই শোধটা তিনি পরের বছর নিয়েছেন। তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে 2017 সালে, আপনি মনে আছে, লন্ডন ব্রিজে একটা বড় ধরনের টেররিস্ট অ্যাটাক হয়েছিল এবং সেখানে প্রায় 11 জন মারা গিয়েছিল, অনেকে আহত হয়েছিল, তখন লন্ডনের মেয়র সাদিক খান। সেই সময় তিনি সাদিক খানকে টার্গেট করে টুইট করেছেন, কথা বলেছেন যে লন্ডনের মেয়র কিভাবে মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এরপরে আবার 2 বছর কিছুটা ঠান্ডা ছিল। 19 সালে যখন তিনি যখন ট্রাম্প আসেন লন্ডনে, তখন তিনি এই ট্রাম্পের বিষয়ে, যেটা তিনি গত সপ্তাহে বলেছেন বা গত কয়েকদিনে বলছেন, যে টেরেবল মেয়র, হ্যাঁ, নাস্টি, এই শব্দগুলো তিনি লন্ডনে এসে সাদিক খান সম্পর্কে উচ্চারণ করেছিলেন। সাদিক খানও তখন কিছু বলেছিলেন, সে সমস্ত অনেক কথা। তারপরে এই 24-এ আবার নতুন করে প্রধান প্রেসিডেন্ট হওয়ার পরে ট্রাম্প দ্বিতীয়বারের মতো আসলেন লন্ডনে গত সপ্তাহে। সেই সময় তিনি আহ, একাধিকবার সাদিক খান সম্পর্কে নাস্টি পার্সন, টেরেবল মেয়র, তিনি লন্ডনকে 12টা বাজিয়ে দিচ্ছেন লন্ডনের, এবং এই কথাগুলো তিনি কিন্তু বলেছেন সাংবাদিকদের সংবাদ সম্মেলনে, এবং সেখানে একটা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রী পর্যন্ত ছিলেন সেখানে। এবং তিনি খুবই এম্বারাসড দেখাচ্ছিল যখন, কারণ হচ্ছে যে আপনি জানেন যে সাদিক খান লেবার পার্টির একজন বড় নেতা। আহ, তো সেইখানে প্রধানমন্ত্রীর পাশে বসে তিনি এ ধরনের কথা বলেছেন, এবং এমন কথাও তিনি দাবি করেছেন তখন যে তিনি ব্রিটিশ গভর্নমেন্টকে এবং প্যালেসকে বলেছিলেন যে আমার মানে সম্মানে যে ভোজসভা হবে সেখানে যেন লন্ডনের মেয়র সাদিক খান না আসে। সে এরকম কথাও ডোনাল্ড ট্রাম্প বলেছেন। এবং তারপর মঙ্গলবার রাতে ইউএনজেতে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে তার ভাষণে তিনি সরাসরি সাদিক খানকে প্রসঙ্গ তুলে সাদিক খানের নাম করে তিনি বলেছেন যে একটা টেরেবল মেয়র, ওয়ার্স্ট মেয়র, এবং তিনি লন্ডনের 12টা বাজিয়ে দিচ্ছেন। এবং সেখানে এমন কথা বলেছেন যে লন্ডনকে এখন আর চেনা যায় না, সেই লন্ডন আগের মতো নাই, এবং এখানে এমনকি সারিয়া আইন আনা হচ্ছে। তো এই ধরনের কথাবার্তা, তো এটা নিয়ে বেশ হইচই হচ্ছে, বেশ সেন্সেশন তৈরি করেছে এটা, বিশেষ করে ব্রিটেনে। হ্যাঁ, হ্যাঁ, লন্ডনের মেয়র, যদি বলা হয় লন্ডনের মেয়র সেখানে শরিয়া আইন চালু করার চেষ্টা করছেন, এটা শুনলে তো মানে সেই হজ্জার গল্প বলতে ঘোড়ায় হার। তো হ্যাঁ, না, ঘোড়ায় হার। আসলে উনি যেটা বলতে চেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলে, সেটা হচ্ছে যে
মূলত যে এই মুসলিম দেশগুলো থেকে এখানে প্রচুর অভিবাসী এনে হাজির করা হয়েছে লন্ডন শহরে, এবং লন্ডনকে এই কারণে আর চেনা যায় না, এবং এতই মুসলমান সেখানে এসছে যে এখানে শারিয়া আইন পর্যন্ত চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, চালু করা হচ্ছে তিনি বলেছেন। এখন এখানকার যারা খুবই অভিবাসন বিরোধী দলগুলো বা রাজনীতিকরা, তারা কিন্তু এই কথা অনেক দিন ধরেই বলছেন যে প্রচুর মুসলিম অভিবাসী এখানে চলে এসছে এই দেশে, এবং অনেক জায়গা এখন আর চেনা যায় না। লন্ডনের একই অবস্থা। এ ধরনের কথাবার্তা হচ্ছে। ট্রাম্প সেই কথাই বলেছেন আসলে, তাদেরই আহ, প্রতিধ্বনি কি- করেছেন। কিন্তু সাদিক খান কি বলছেন বা তার দল? আপনি বললেন যে লেবার পার্টির তিনি অনেক বড় নেতা। লেবার পার্টি বা এক্ষেত্রে অফিসিয়ালি কি বলতে চাইছে? দেখুন, অফিসিয়ালি লেবার পার্টি কিছুই বলেনি। আপনি জানেন যে ব্রিটেনের সাথে আমেরিকার কি সম্পর্ক, স্পেশাল রিলেশনশিপ বলা হয়, এবং লেবার পার্টি এখন ক্ষমতায়। ব্রেক্সিটের পরে আমেরিকা সব দিক থেকে, নিরাপত্তার দিক থেকে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, ব্রিটেন এখন খুবই নির্ভরশীল এখন আমেরিকার উপরে। সুতরাং আমেরিকান প্রেসিডেন্ট যাই বলুন না কেন, সেখানে অফিসিয়ালি কিছু বলা, বিশেষ করে ক্ষমতাসীন দলের বা বড় কোনো রাজনৈতিক দলের, এটা প্রায় অসম্ভব এখানে। তবে লেবার পার্টির অনেক নেতা যারা এটাকে এটাকে নিন্দা করে তারা বিভিন্ন কথাবার্তা বলছেন রেডিও টেলিভিশনে, তারপরে সংবাদপত্রে টুইট করছেন, এক্সে তারা লিখছেন, সামাজিক মাধ্যমে, যে এটা এই আমাদের দেশ নিয়ে, আমাদের দেশে নির্বাচিত একজন রাজনীতিককে নিয়ে বাইরের দেশের একজন প্রেসিডেন্ট এ ধরনের কথাবার্তা মেনে নেওয়া যায় না। আহ, এমনকি একজন এমপি, ডক্টর, ওনার নাম হচ্ছে এলেন খান, লন্ডনেরই একজন এমপি, তিনি বলেছেন যে ইউএস অ্যাম্বাসাডারকে ডেকে আহ, এটার প্রতিবাদ করা উচিত সরকারের, লন্ডনে, যে এই ধরনের কথাবার্তা কেন একজন নির্বাচিত মেয়র সম্পর্কে বলা হয়। আর প্রতিক্রিয়া, আহ, আপনি যদি এখানকার সামাজিক মাধ্যমের যে সমস্ত তর্ক বিতর্ক হচ্ছে এটা নিয়ে, এবং রেডিও টেলিভিশনে যে সমস্ত তর্ক বিতর্ক হচ্ছে, প্রচুর টক শোগুলোতে প্রচুর কথাবার্তা হচ্ছে এটা নিয়ে, বিশেষ করে রেডিও টক শোগুলোতে আপনি দেখবেন প্রচুর ডোনাল্ড ট্রাম্পের সমর্থনেও সেখানে অনেকে কথা বলছেন, কারণ এখানকার বহু মানুষ তো আসলে এটা কখনোই পছন্দ করেনি আসলে, যে এরকম একজন লিবারেল মুসলিম অভিবাসী মানে পাকিস্তানি বংশোদ্ভূত লন্ডনের মতো শহরের মেয়র, এবং পরপর তিনবার মেয়র তিনি হয়েছেন, একটা রেকর্ড আর কি। তৃতীয় দফায় তিনি এখন মেয়র, এটা অনেকেরই পছন্দ হয় না, বিশেষ করে দক্ষিণপন্থী যারা এখানে রাজনীতি করে, অভিবাসন বিরোধী যারা, তারা কখনোই পছন্দ করেনি। তারা বলছেন, উম, দারুণ প্রশংসা করছেন ট্রাম্পের, যে এখানকার রাজনীতিকরা যেটা বলতে পারেন না, ডোনাল্ড ট্রাম্প সেটা বলছেন, তারই এই দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত, এই ধরনের মানুষজন মন্তব্য করছেন রেডিও টেলিভিশনে, তারপরে সামাজিক মাধ্যমে। আর সাদিক খান তিনি গতকালকে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, কিছু কিছু মিডিয়ার সাথে, তিনি প্রচণ্ড রকমের ক্ষোভ প্রকাশ করেছেন তার সম্পর্কে, এই ধরনের কথাবার্তাগুলোকে তিনি, ডোনাল্ড ট্রাম্পকে তিনি বলেছেন যে এটা রেসিস্ট কমেন্ট, ইসলামোফোবিক, তিনি এ ধরনের কথা বলেছেন, ইসলাম বিদ্বেষী, নারী বিদ্বেষী, এ ধরনের উচ্চারণ করছেন, কিন্তু তার দলের পক্ষ থেকে সরাসরি আনুষ্ঠানিকভাবে এর কোনো প্রতিবাদ করা হয়নি, এবং আমার মনে হয় না এটা করা হবে। লেবার পার্টির পলিটিশিয়ানরা, অনেক পলিটিশিয়ানরা হয়তো আরো কথা বলবেন, কথা বলছেন, কিন্তু সরকারিভাবে প্রধানমন্ত্রী এর চাইতে বেশি কিছু বলবেন না। হ্যাঁ, তবে একটি বিষয় জানতে ইচ্ছা করছে যে প্রেসিডেন্ট ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি হঠাৎ করে লন্ডনের মেয়র সাদিক খানকে বেছে নিলেন কেন তার টার্গেট হিসেবে? মানে এর কারণটা কি? দেখুন, এটার 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 একটা কারণ হচ্ছে যে ট্রাম্পের ইগো তো জানেন, খুবই এগোটিস্ট একজন মানুষ তিনি, রাজনীতিবিদ, এবং সাদিক খান তার, এই যে সেই 10 বছর আগে সাদিক খান তার বিভিন্ন কথার সমালোচনা করেছেন, নীতির সমালোচনা করেছেন, এটা তিনি মেনে নিতে পারেননি। সেটা একটা ব্যক্তিগত একটা ব্যাপার তার সাথে আছে। হ্যাঁ। তো তাছাড়াও আপনি আপনি ট্রাম্পের রাজনীতি দেখেন, মানে ট্রাম্পিয়ান ভিউ যেটাকে বলে, ট্রাম্পিয়ান ভিউ অফ দ্য ওয়ার্ল্ড। ট্রাম্প কি, ট্রাম্প আহ, এই যে উদারপন্থী রাজনীতি পশ্চিমের, হ্যাঁ,
প্রচুর অভিবাসী এনে তাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া, এই বিষয়গুলো তিনি পছন্দ করেন না, একেবারেই পছন্দ করেন না। এবং সেটা দেখতে পাচ্ছেন যে তিনি প্রচণ্ড অভিবাসী বিরোধী কথা বলছেন, তাদের বিরুদ্ধে নানা ব্যবস্থা নিচ্ছেন তার নিজের দেশে, এবং তিনি চান যে পশ্চিমা দেশগুলোতেও তার ধারাই চলুক, পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইউরোপের দেশগুলো। এবং আপনি ইউএনজেতে দেখেছেন তিনি যে ভাষণ দিয়েছেন মঙ্গলবার রাতে, সেখানে তিনি ইউরোপকে লক্ষ্য করে বলেছেন, ইউরোপীয় নেতাদের লক্ষ্য করে বলেছেন যে তোমরা কিন্তু তোমাদের দেশগুলো আর রাখতে পারবে না, যেভাবে তোমরা বর্ডার খুলে দিয়ে অভিবাসী আনছো এবং তাদেরকে থাকতে দিচ্ছ, তাদের সব সুযোগ সুবিধা দিচ্ছ, তাদেরকে সব কিছু দেখভাল করছো, তাতে করে এই এই সমাজগুলো তোমাদের থাকবে না। তিনি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করেন, এবং এই কারণে আপনি দেখবেন ট্রাম্প এবং ট্রাম্পের সহযোগী যারা, তার নীতিতে যারা বিশ্বাস করে আমেরিকাতে, তারা কিন্তু গত দশকে, গত 10 বছর 15 বছর ধরে ক্রমাগত ইউরোপে যারা তাদের মতো করে চিন্তা করে, এই সমস্ত রক্ষণশীল পলিটিশিয়ানরা, অভিবাসী বিরোধী পলিটিশিয়ানরা, এই দলগুলোর সাথে কিন্তু তারা যোগাযোগ স্থাপন করে তুলেছে। এবং এটা নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে মাঝে মধ্যেই কিন্তু উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইউরোপিয়ান অনেক রাজনীতিক সরাসরি উদ্বেগ প্রকাশ করেছেন যে আমেরিকানরা ইউরোপের রাজনীতিতে সরাসরি তারা হস্তক্ষেপ করছে। এবং আপনি জানেন যে ট্রাম্পের সাথে যে এখানকার যিনি এখন সবচেয়ে বড় অভিবাসী বিরোধী রাজনীতিক, এখানকার রিফর্ম ইউকে, নাইজেল ফারাজ। নাইজেল ফারাজ, তার সাথে কিন্তু ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক, তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় গিয়ে সরাসরি অংশ নিয়েছেন। তো এবং তিনি এখন মানে আপনি যদি জনমত জরিপ দেখেন, সবচেয়ে জনপ্রিয় তিনি রাজনীতিক, অনেকে এখন বলতে শুরু করছেন যে সামনের প্রধানমন্ত্রী তিনি, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এদেশের। তার সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। সুতরাং সাদিক খান হচ্ছে একজন অভিবাসী বংশোদ্ভূত, এবং তিনি লন্ডনের মতো আইকনিক একটা শহরের মেয়র। এটা তো তিনি পছন্দ করছেন না এটা, এবং সেই জন্যেই তাকে তিনি টার্গেট করেছেন। এবং মানে আপনি সাদিক খানকে কিভাবে দেখা হয় লেবার পার্টির ভেতরে, দেশের পলিটিক্সে, যে তিনি একজন মুসলিম কিন্তু আবার লেফটিস্ট, একটু লেফট লিনিং একজন পলিটিশিয়ান হিসেবে তাকে দেখা হয়, উদারপন্থী। আহ, তো তাকে অ্যাটাক করা মানে হচ্ছে এই ধরনের রাজনীতিকে অ্যাটাক করা। ঠিক এই 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 লন্ডনেরই কি আর একটা রূপ আমরা নিউ ইয়র্কে দেখতে পাচ্ছি। নিউ ইয়র্ক একটা আইকনিক শহর, যেটা আপনি বললেন যে লন্ডনের মতো নিউ ইয়র্ক একটা আইকনিক শহর। সেখানে জোরান মামনানি হ্যাঁ। মানে আগামীতে মেয়র হতে যাচ্ছেন বলে এ, শোনা যাচ্ছে যে তিনি মেয়র হবেন সেটাও তো আপনি ডেমোক্রেটিক জানেন যে পার্টিতে। সেটাও তো বড় গায়ের জ্বালা তৈরি হয়েছে রিপাবলিকানদের ভেতরে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের ভেতরে। সাদিক খান তো তাও ধরুন এখানে জন্মগ্রহণ করা, ব্রিটেনে জন্মগ্রহণ করা একজন অভিবাসী। মামদানি তো আমেরিকাতে জন্মগ্রহণও করেননি, তিনি তিনি বাইরে জন্মগ্রহণ করে এখানে আফ্রিকান অভিবাসী, নতুন আফ্রিকান অভিবাসী, নতুন অভিবাসী তিনি, আফ্রিকান ইন্ডিয়ান আপনার হুম। হেরিটেজ তার। তো সেটা নিউ ইয়র্কের মতো সবচাইতে আইকনিক শহর আমেরিকার, সেখানকার তিনি হয়তো হতে চলেছেন মেয়র, এরকম একটা অবস্থা। এবং আপনি দেখেছেন কিভাবে ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করা হচ্ছে, তাকে তার সিটিজেনশিপ কেড়ে নেওয়া হতে হতে পারে, এই ধরনের কথাবার্তাও শোনা যাচ্ছে আমেরিকাতে। তো সুতরাং সেই একই 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 ধারা আর কি, যে এই ধরনের রাজনীতিতে যারা বিশ্বাস করেন, উদারপন্থী রাজনীতি যারা চর্চা করছেন, তাদেরকে টার্গেট করা হচ্ছে ট্রাম্পের পক্ষ থেকে, এবং ট্রাম্পের যারা সহযোগী, তার ধারায়, তার রাজনীতিতে যারা বিশ্বাস করে, তারা এবং এই আক্রমণ কিন্তু আমরা ভবিষ্যতে ক্রমাগত দেখতে পারবো, আরো বেশি করে দেখতে পারবো। এটা একটা আশঙ্কার বিষয়। তো ধন্যবাদ শাকিল আনোয়ার আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দেখা হবে আপনার সঙ্গে পরের কোনো পর্বে অন্য কোনো আপনাকেও বিষয় নিয়ে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।